Hello students, my name is Abhishek and welcome back to Abhishek Physics classes. So yes, আমরা এসে গেছি আমাদের থার্ড ভিডিও রিফ্লেকশন অফ লাইট 03 যে সিরিজটার কথা আমি বলেছিলাম রিভিশন সিরিজ তার থার্ড ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসটা শুরু হওয়ার আগে I would like to thank everyone যারা আমার ভিডিও দেখছো, আমাকে সাপোর্ট করছো। আমি আরো চেষ্টা করছি নিজের কন্টেন্টকে আরো ভালোভাবে তোমাদের কাছে আনার, আরো ভালোভাবে প্রেজেন্ট করার, নিজেকে রিপ্রেজেন্ট করার। So do like this video, share with your friends and please subscribe the channel যাতে এই যে ভিডিও ক্লাসেসগুলো যতটা সম্ভব লোকের কাছে রিচ করতে পারে। ওকে, so without any further delay, let us start today's class. Okay, so আজকের ক্লাসটা স্টার্ট করার আগে আমরা একটা ছোট্ট রিক্যাপ করে নিই কি লাস্ট ক্লাসে আমরা কি ডিসকাস করেছিলাম। লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম নাম্বার 1 about focus and focal length. Yes, এই টপিকটা ডিসকাস হয়েছিল আমাদের লাস্ট ক্লাসে। তার সাথে আমরা ডিসকাস করেছিলাম রুলস ফর রে ডায়াগ্রাম, মানে রে ডায়াগ্রাম বানানোর জন্য যেই রুলস গুলোর প্রয়োজন সেই বিষয়টা ডিসকাস করেছিলাম। এবং I have told you that in this class we will apply these rules in order to draw the ray diagrams of concave mirror and convex mirror. Concave mirror আর convex mirror এর ray diagrams গুলো আজকে আমরা স্টার্ট করব। ওকে, সো এটা বেসিক্যালি আমাদের একটা রিক্যাপ ছিল। আমি এখানে লিখে দিই রিক্যাপ। তো এই টপিকসগুলো আমাদের লাস্ট ভিডিও ডিসকাস করেছিল। যারা লাস্ট ভিডিও দেখোনি, টপিকসগুলো মিস হচ্ছে, তারা আমার লাস্ট ভিডিওটা চেক করতে পারো, রিফ্লেকশন অফ লাইট 02। ওকে, সো আমরা স্টার্ট করি আজকে রে ডায়াগ্রামটা। কেমন? Now, what is a ray diagram? Ray diagram means objective position প্রিন্সিপাল অ্যাক্সিসের বিভিন্ন জায়গায় রেখে দেখব ইমেজের পজিশনটা কিভাবে ভ্যারি করে। রে ডায়াগ্রাম দিয়ে আমরা এটা দেখব কনকেভ আর কনভেক্স মিররে যে অবজেক্টের বিভিন্ন রকম, ধরো এটা মিরর, প্রিন্সিপাল অ্যাক্সিস, অবজেক্টকে বিভিন্ন জায়গায় রাখবো মিররের সামনে আর দেখব ইমেজের পজিশন বা ইমেজের চেহারা কিভাবে চেঞ্জ হচ্ছে। এই জিনিসটা আমরা স্টাডি করব আমাদের রে ডায়াগ্রামের, এটাই মেন সাবজেক্ট ম্যাটার আমাদের রে ডায়াগ্রাম শেখা। ওকে, সো লেট আস স্টার্ট। পেন, পেন্সিল, কপি এনে রেডি হয়ে যাও। যা যা লেখানো হবে এভরিথিং শুড বি নোটেড ডাউন। ওকে, সো ফার্স্ট আমরা রে ডায়াগ্রাম করব কনকেভ মিররের। এন্ড যে প্রথম কেসটা স্টাডি করব সেটা হলো অবজেক্ট অফ
object at infinity, object at infinity মানে অবজেক্টটা অনেক দূরে আছে মিরর থেকে, তার জন্য আমরা দেখব যে ইমেজটা কেমন হয়। সো লেট আস স্টার্ট। সবথেকে ডিফিকাল্ট কাজ আমার পক্ষে হলো এই কনকেভ মিররটা আঁকা। চলো, হয়ে গেল কনকেভ মিরর। ওকে, পয়েন্টস গুলো মনে আছে? পোল, দেন ফোকাস, দেন সেন্টার অফ কার্ভেচার। এবার কোয়েশ্চেন কি আছে, মানে টপিক কি আছে, অবজেক্টটা কোথায় রেখেছি? অবজেক্টটা রেখেছি আমরা ইনফিনিটিতে, মানে অনেকটা দূরে। তো আই হোপ ইউ অল রিমেম্বার when the object is at infinity the rays are parallel to principal axis। তো রেজ গুলো কেমন আসবে? প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল, প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল আসবে। আর আমরা কি জানি? when a ray is parallel to principal axis after reflection it will pass through focus। so হ্যাঁ, কোথা দিয়ে পাস করবে রিফ্লেকশনের পর? ফোকাস দিয়ে। কোথা দিয়ে পাস করলো? ফোকাস দিয়ে। এবার এই দুটো রে যেখানে মিট করবে, সেখানেই তৈরি হবে ইমেজটা। ওকে, এটা জেনে রাখতে হবে। দুটো রে যেখানে মিট করলো, মানে মিট যেখানে করলো সেখানে আমার ইমেজ ফরমেশনটা হবে। সো ইমেজটা কোথায় হবে? ইমেজ will be at focus। ইমেজটা আমি কোথায় পেলাম? at f। f মানে হলো ফোকাসে পেলাম। ইমেজটা আমি কোথায় পেলাম? ইমেজটা আমি পেলাম at f, যার মানে হলো ফোকাস। ওকে, আরো কিছু নেচার লিখতে হবে আমাদের। নেচার মানে ইমেজটা দেখতে কেমন হয়েছে, ছোট বড় মাঝারি বিভিন্ন রকম শেপস वगैरह वगैरह লিখতে হবে। তো দেখো এখানে ইমেজের যে হচ্ছে যে লাইট রেজ গুলো সত্যিকারে মিট করছে, আর ইমেজটা মিররের সামনে হচ্ছে, এই ধরনের ইমেজকে বলা হয় রিয়েল ইমেজ। এখানে যদি আমি একটা পেপার রাখি, মানে একটা স্ক্রিন রাখি, এখানটা একটা স্ক্রিন রাখি, মানে এরা মিরর, এই যে মিরর, এখানে যদি আমরা পেপার রাখি, এখানে একটা পেপার রাখি, তো এই পেপারে আমি দেখতে পারবো এই ইমেজটা যেটা আছে, যেখান থেকে লাইট আসে আমি পেপারে দেখতে পারবো। মানে আই ক্যান অবটেইন দ্য ইমেজ অন আ স্ক্রিন। সাচ ইমেজেস আর নোন অ্যাজ রিয়েল ইমেজ। আর ইমেজটাকে আমি, যদি ইমেজটা আমি মিররের সামনে অবজেক্টে এরম থাকে, পেপারে আমি এরম দেখব, উল্টো। দ্যাট ইজ ইন ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স ওইটাকে বলে ইনভার্টেড। ফিজিক্সের ল্যাঙ্গুয়েজ এটাকে বলে ইনভার্টেড। সো নেচার কি পেলাম? অ্যাট ফোকাস, রিয়েল ইমেজ, ইনভার্টেড, আর সাইজ। সাইজটা খুবই ছোট হবে। সাইজটা আমরা অবজার্ভ করব খুবই ছোট, সেটাকে লিখবো, আমি এখানে লিখি, সেটাকে বলে হাইলি diminished। highly diminished। okay, so এগুলো হলো nature of the image when the object is at infinity। okay, চলো next বুঝবো, নোট করে না এভরিথিং, নোট এভরিথিং ডাউন। ওকে চলো পুরোটা ক্লিয়ার করে দিই। টপিকটা রাখতে পারতাম, ঠিক আছে। ওকে, নেক্সট পজিশন।
object at C, অবজেক্টটাকে এবার আমি রাখছি সেন্টার অফ কার্ভেচারে, অবজেক্টটাকে এবার আমরা রাখছি সেন্টার অফ কার্ভেচারে। ওকে, দেখা যাক ইমেজটা কেমন হয়। সো সেই ডিফিকাল্ট টাস্ক, কনকেভ মিরর আঁকা, মিররটা এখান দিয়ে বেঁকে গেছে, আর আঁকবো না ভাই, এতটাই থাক। এটা আমি কি করছি, এটা আমি কাঁটা দিলাম, মিররের গায়ে কাঁটা, হ্যাঁ, সিলভারিং করলাম মানে পলিশিং করলাম। আবার এটা আঁকা হবে এই তো, পোল, ফোকাস, সেন্টার অফ কার্ভেচার। আচ্ছা, এটা আমি লিখবো না, তো না লেখার একটা কারণ আছে কেন লিখলাম না। ধর অবজেক্টটা আছে সেন্টার অফ কার্ভেচার, ধর মানে কি, অবজেক্ট তো সেন্টার অফ কার্ভেচারই আছে। স্যার যাতা বলছে, স্যারের মাথা খারাপ হয়ে গেছে। এটা একটা ছোট্ট অবজেক্ট যার নাম AB, which is kept at center of curvature. Let us see the image formation. Okay, so a ray, দুটো রেজ আমরা নেব এখান থেকে। একটা হবে straight to principal axis, which will pass through focus, okay, and আরেকটা রে আমরা ফোকাস দিয়ে পাস করাবো, which will think like this. Wait. এটা করার রিজন আছে। Just wait, students. Okay. হ্যাঁ, ট্র্যাক্টরে আমি এটা ফোকাস দিয়ে পাস করি, এদিক দিয়ে পাস করলাম। So I can see that the image is obtained at this position and inverted, উল্টো পেলাম। ওকে, সো এটার নাম দিলাম আমি A dash, B dash এদিকে। সো সেন্টার অফ কার্ভেচারে যদি ইমেজ থাকে, মানে সেন্টার অফ কার্ভেচারে যদি অবজেক্ট থাকে, ইমেজটাও সেন্টার অফ কার্ভেচারই পাওয়া যায়। নিচে লিখে দাও প্রথমে পজিশন কি হলো, পজিশন হলো আমার অ্যাট সি, সেন্টার অফ কার্ভেচারই পেলাম ইমেজটা। রিয়েল অ্যান্ড ইনভার্টেডই হবে, রিয়েল অ্যান্ড ইনভার্টেডই হবে, অ্যান্ড তার সাথে সেম সাইজ, সাইজটা কিন্তু সেম হবে, মানে যেটা অবজেক্টের সাইজ সেই সেম সাইজ ইমেজেরও হবে। ওকে, নোট করে নাও ডায়াগ্রামটা। নোটেড, চলো। Okay. Number 3, third position, object between C and F। এবার অবজেক্টটাকে আমি রাখবো সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড ফোকাসের মিডলে, and then I will try to understand the position and the nature of the image
ফর আ কনকেভ মিরর। ওকে, চলো আবার ওই ডিফিকাল্ট কাজটা করে নিই। এটা একটা কনকেভ মিরর, এটা হলো পোল, এখানটা কোথাও হবে ফোকাস, আর এখানটা কোথাও সেন্টার অফ কার্ভেচার। এগুলো পরে লিখবো। হ্যাঁ, এগুলো কেন পরে লিখছি, তাতে আমার ডায়াগ্রামটা বানাতে সুবিধা হবে বলে। এমন না যে স্যার জানে না তাই লিখছে না, না সেরকম না, স্যার একটু আধটু জানে, এটা আমার ডায়াগ্রামটা বানাতে সুবিধা হবে বলে, তাই জন্য। এটা ফোকাস, এটা সেন্টার অফ কার্ভেচার, আমি এর মাঝখানে একটা সিলভারিং করিনি। এখানে কোথাও আমি একটা ইমেজ অবজেক্টকে রাখলাম, যার নাম দিলাম এ, এখানে দিলাম বি। সো first ray I will take two rays. I have told you we will take two rays. First ray straight to parallel to principal axis passes through focus. Okay. Parallel to principal axis will pass through focus. And second ray will pass through center of curvature, মানে এইভাবে the light will go in this direction. Let me draw. And it will pass through center of curvature. Okay, something like this. Yes, try to understand. Okay, because I am doing a handmade sketch. I am doing a handmade sketch, completely hand, without any scale, anything. তো বোঝার চেষ্টা করো, একটু এদিক ওদিক হচ্ছে, বাস কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। ওকে, এক্স্যাক্ট তো বইয়ের মতো হবে না, আমার কিছু স্কেল वगैरह থাকলে আমি বইয়ের মতো এই মুহূর্তে করে দিতে পারতাম। তো এইখানে দুটো রেজ ইন্টারসেক্ট করছে, সো এখান থেকে আমি এরকম করে একটা টেনে এইদিকে আমি ইমেজটাকে বানাবো। অলরাইট, সো এটা গেল এখানে এ ড্যাশ বি ড্যাশ, এটা হলো পজিশন অফ দ্য ইমেজ, এটা হলো পজিশন অফ দ্য অবজেক্ট, এটা সেন্টার অফ কার্ভেচার, এটা দা ফোকাস। সো এর নেচার কি, পজিশন কি হলো, পজিশন হলো সেন্টার অফ কার্ভেচারের পেছনে, সেন্টার অফ কার্ভেচারের পেছনে, মানে আমি লিখবো বিয়ন্ড সি। আচ্ছা, দেন তোর রিয়েল এন্ড ইনভার্টেড তো হবেই, রিয়েল অ্যান্ড ইনভার্টেড তো হবেই। এর সাথে ইমেজটা বড় এসছে, সো আমি লিখবো ম্যাগনিফাইড। ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে বড় ইমেজকে বলা হয় ম্যাগনিফাইড। ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স, ইমেজ যদি বড় হয় ওটাকে ম্যাগনিফাইড বলা হয় ফিজিক্সে, আর ইমেজ যদি ছোট হয় ওটাকে ডিমিনিশড বলা হয়। ওকে, সো থার্ড ডায়াগ্রাম, অবজেক্ট বিটুইন সি অ্যান্ড এফ। Clear? Note it down. Okay, next. Next হলো object at F. মানে এবার আমি অবজেক্টটাকে মিরর, কনকেভ মিররের ফোকাসে রাখবো এবং দেখবো ইমেজের কি পজিশন হচ্ছে। লার্ন করার কিছুই নেই, দুটো রুল, একটা ভেক্টরের প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল, একটারে সেন্টার অফ কার্ভেচার, যেখানে মিট করবে সেখানেই তোর ইমেজটা ফর্ম হবে। চলো তো সুন্দর করে বানানো যাক, বেশ বড় সড়ো মিরর বানিয়েছি। ক্ল্যাপস ফর মি, ক্ল্যাপ হবে না, ক্ল্যাপস ফর মি, স্যার একটা খুব ভালো ইমেজ বানিয়েছে। অলরাইট, প্রিন্সিপাল অ্যাক্সেস হয়ে গেল,
এখানে কোথাও ফোকাসটাকে বানাই আর মোটামুটি একটা ইকুয়াল ডিস্টেন্সটাকে নিয়ে এখানে কোথাও সেন্টার অফ কার্ভেচার বানালাম। ঠিক আছে, সো আমি একটা পুলটা লিখে দিই, এগুলো পরে লিখব। একটা অবজেক্ট নিলাম, নাম দিলাম এ বি। ফার্স্ট কি রুল, একটা রে প্রিন্সিপাল অ্যাক্সিস এর প্যারালাল উইল পাস থ্রু ফোকাস, will pass through focus. So parallel to principal axis passing through focus. All right, arekta ray center of curvature diye straight pass korbe, something like this. যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। অলরাইট, সো এরকম একটা রে এইদিকে গেল প্রিন্সিপাল অ্যাক্সিস এর প্যারালাল, ফোকাস দিয়ে পাস, একটা রে সেন্টার অফ কার্ভেচার দিয়ে গেল, সেন্টার অফ কার্ভেচার দিয়ে রিটার্ন করলো। ওকে, সো ইন্টারেস্টিং থিং হলো এই ডায়াগ্রামটা কি দেখো এই দুটো রে কিন্তু মিট করছে না, এগুলো হয়ে গেল কি রেস, প্যারালাল রেস। দিস আর হোয়াট, these are parallel rays, and I hope you know that parallel rays never meet. So এরা কিন্তু মিট করবে না। মিট করবে কোথায়, at infinity, ইনফিনিটিতে গিয়ে ইমেজটা তৈরি হবে। সো পজিশন কি পেলাম, পজিশন আমরা পেলাম ইমেজ will be at infinity. अगेन रियल एंड इन्वर्टेड, কেন স্ক্রিন রাখলে আমি ইমেজটা পাবো, রিয়েল অ্যান্ড ইনভার্টেড। ওকে, অ্যান্ড হাইলি ম্যাগনিফাইড, বেশ বড় সড়ো ইমেজটা হবে, তাই জন্য আমি লিখে দিলাম হাইলি ম্যাগনিফাইড। হাইলি ম্যাগনিফাইড হলো ইমেজের নেচারটা, নেচার অফ দ্য ইমেজ উইল বি হাইলি ম্যাগনিফাইড। সো আই হোপ কি এতদূর সমস্ত রকম রে ডায়াগ্রামস বোঝা গেছে। অ্যান্ড একটা জিনিস আমরা কি দেখলাম এত দূর, কনকেভ মিররের জন্য আমরা রিয়েল অ্যান্ড ইনভার্টেড ইমেজ পাচ্ছি, যে কোনো পজিশন রাখি ফোকাস অবধি, অবজেক্টের যে কোনো পজিশন ফোকাস অবধি, what we have got is real and inverted image. Now the most important case or the most important twist starts now. Twist টা এবার স্টার্ট হবে। টুইস্টটা কি দেখা যাক কি, মুছে দি। Shall I clear the board? Yes sir. Yes sir, you can clear the board. Thank you. All right. আমরা একটা জিনিস দেখলাম, একটা জিনিস বোঝার চেষ্টা করো কি অবজেক্টটা আমরা আস্তে আস্তে মিররের কাছে আনছি। এখানে ইনফিনিটি ছিল, আস্তে 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 তাই গেল, এত দূর ছিল, কাছে আনলাম, সেন্টার অফ কার্ভেচার ফোকাস, মার সেন্টার অফ কার্ভেচার ফোকাস। এবার মিররের একদম কাছে নিয়ে আসবো, মিররের একদম কাছে, মানে বাহ, সবাই ধোকা দিল, এবারে মার্কারটারই ধোকা দেওয়া বাকি ছিল আমাকে। আর কি মারছি, কেউ ধোকা বোকা দেয়নি। হ্যাঁ, তো স্টার্ট করি। অবজেক্ট between F and P একদম ক্লোজ, অবজেক্টটাকে একদম ক্লোজে আনলাম মিররে, আর এইবার আমরা অবজার্ভ করব যে ইমেজটা কি রকম হচ্ছে। ওকে, চলো মিররটাকে করা যাক, এখানটা করে করি, কনকেভ মিরর।
ওকে ওকে, এখানে কোথাও একটা পোল হবে। আচ্ছা, ওই দুটো পরে আঁকবো, এখানে আমি রাফলি একটা করে নিই। এতটা মোটামুটি আছে, এতটা মোটামুটি হলে এখানে। আচ্ছা, ওগুলো আমি বানাবো, এখন মার্ক করছি না। সো অবজেক্টটাকে আমি মিররের একদম ক্লোজে এনেছি, মানে লগভগ এরম জায়গা করে নিয়ে চলে এসেছি। নাম দিয়ে দিই এ বি। এবার দেখবো যে ইমেজটা কি হচ্ছে। সো রুলস কি, अगेन ওই দুটো রেজ নেব। ফার্স্ট রে parallel to principal axis and it will pass through focus. It will pass through focus. It will pass through focus. This is focus. And one more ray we will take, which is passing through center of curvature, which is passing through center of curvature, something like this. Wait, let me explain that. Okay, just like this and this. But over here, these are not parallel rays, okay? Now, if I extend this ray somewhere over there, I will get the image over here. এগুলো কিন্তু প্যারালাল রেজ নয়, হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করতে হবে। এই রেজগুলো মানে এরকম ছড়িয়ে যাচ্ছে এইরকম। হয়তো আমার ডায়াগ্রামে অতটা প্রপার হয়নি, একটু বুকস মিলিয়ে নেবে। এরকম রেজগুলো এরকম ছড়িয়ে যাচ্ছে। এটাকে যখন এই পেছন দিকে টানবো, তখন এইখানে মিররের পেছনে আমি একটা ইমেজ পাবো, এ ড্যাশ বি ড্যাশ। সো এইখানে হলো টুইস্টটা। টুইস্টটা হলো এইখানে। টুইস্টটা কি? টুইস্টটা হলো এতক্ষণ ধরে যে ইমেজেসগুলো আমরা পেলাম সেগুলো রিয়েল অ্যান্ড ইনভার্টেড মিররের সামনে আসছিল, স্ক্রিনে, মিররের সামনে আসছিল, স্ক্রিনে পাচ্ছিলাম। বাট এই কেসে যখন অবজেক্ট ইজ ভেরি ক্লোজ টু মিরর, when the object is between focus and pole, we will get virtual and erect image. Virtual and erect image. Erect means সোজাই, একদম straight, and virtual means তখন আমি ইমেজটা মিররের মধ্যে দেখতে পাবো, স্ক্রিনে পাবো না। Virtual images can never be obtained on a screen. At that moment I can only see the object on the mirror itself. এতক্ষণ ধরে যেই কেসেসগুলো আমরা স্টাডি করছিলাম সেখানে আমরা কোনো মতে ইমেজ ফরমেশনটা মিররে পাবো না, মানে স্ক্রিনে পাবো, স্ক্রিনে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। বাট ওভার হিয়ার the image can only be obtained on the mirror itself, and such images which cannot be obtained on a screen are known as virtual images. So concave mirror produces real and inverted image, except in this condition it produces virtual image and the image is magnified. You will find the image a little বড়, মিররে একটু বড় লাগবে দেখতে। All right, note it down. Okay, note it. Chalo. So, concave mirror ray diagram we have completed. We have completed the ray diagram of concave mirror. Convex mirror
শুধু একটাই রে ডায়াগ্রাম থাকে, বিকজ কনভেক্স মিররের কেন একটা রে ডায়াগ্রাম থাকে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। সো লাস্ট রে ডায়াগ্রাম আমরা করব ফর আ convex mirror, for a convex mirror. Okay, so let us draw a convex mirror first. Drawing is a very difficult task. এই ড্রয়িংটা সত্যি আমার খুবই ডিফিকাল্ট টাস্ক, এটা আজও আমি শিখতে পারলাম না। কনকেভ মিরর ইনসাইড, কনভেক্সের ইনসাইডটা শাইন হয় না, হ্যাঁ ঠিক বলেছি, এর তো সব ভেতরের দিকেই হয়। পোল, এটা পোল, এখানে কোথাও হবে ফোকাস, এখানে কোথাও সেন্টার অফ কার্ভেচার। ওকে, সো ইমেজ অবজেক্ট এখানে কোনো পজিশন নেই, তুমি এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো। আগের কেসে যেরকম অনেক পজিশনস পাচ্ছিলাম, অ্যাট এফ, অ্যাট সি, লাইক দিস। এফ আর সি তো এখানে, আর এখানে তো অবজেক্টকে রাখা সম্ভব না, কেন রিফ্লেক্টিং সারফেস তো এইটা না। সো তুমি যেখানে ইমেজ রাখো, ইউ উইল গেট অনলি ওয়ান পসিবিলিটি or only one formation of image. So consider I am keeping the image somewhere over there, over here, A, B. So the rule is same, first ray parallel to principal axis. So first ray parallel to principal axis, it will pass through focus but it appears, because আমি আগেই বলেছি এটা virtual ইমেজ ফর্ম, মানে ডাইভার্জিং মিরর, সো অ্যাকচুয়াল ফোকাস কিছু হয় না, ভার্চুয়াল ফোকাস হয়, রিয়েল ফোকাস হয় না। সো এখান দিয়ে রেসটা আমি ডটেড লাইনে নিলাম, অরিজিনাল রেসটা আমার এইদিকে রিফ্লেক্ট করবে, অরিজিনাল রেসটা আমার এইদিকে রিফ্লেক্ট করে চলে গেছে, মনে হচ্ছে যেন ফোকাস দিয়ে আসছে। সেকেন্ড রে আমরা কোথায় নিই? সেকেন্ড রে আমরা নিই অ্যালং সেন্টার অফ কার্ভেচার। So let us take it somewhere like this. Sorry. Okay, so this is the direction of ray and it reflects in the same path. So here is the intersection and here you will find a small image A dash B dash. Here we shall be finding a small image A dash B dash. This is the only condition for a convex mirror. So what is the position? Always এটা মনে রাখবে, সবসময় তুমি যেখানেই রাখো ফোকাস অ্যান্ড পোলের মাঝখানে ইমেজ ফরমেশন হবে। সো পজিশন হলো বিটুইন এফ অ্যান্ড পি। Of course এটা ভার্চুয়াল ইরেক্ট হবে, ভার্চুয়াল ইরেক্ট and একটু ছোট হবে। ওকে, সো উইল রাইট হিয়ার একটু ছোট, একটু ছোট লিখবো, ডিমিনিশড লিখবো, we shall write here diminished. So these are the properties or nature of the image formed by a convex mirror. Nature of image formed by a convex mirror. Note this thing. So this was all about the ray diagrams, and ray diagrams are very important. You will get ray diagrams for sure in your board exams. Straight forward না আসুক, যে ধরনেরই আসুক কোয়েশ্চেন্স আমরা ডিসকাস করবই, বাট কনসেপ্টটা বুঝে নেওয়া খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা কি কি ডিসকাস করলাম? আমরা ডিসকাস করলাম কনকেভ মিররের রে ডায়াগ্রামস, বিভিন্ন পজিশন, অ্যাট ইনফিনিটি দেখলাম কি রকম হয়, অ্যাট সেন্টার অফ কার্ভেচারে দেখলাম, বিটুইন ফোকাস অ্যান্ড পোল, দেন অ্যাট ফোকাস, আর একদম যখন ফ্রন্টে আনলাম দেখলাম আমরা ভার্চুয়াল ইমেজ পেলাম। ওকে, we have obtained a virtual image. Similarly, for convex mirror we have drawn this single diagram, because convex mirror doesn't have
all those terms in this side of the mirror. So yes, that's what we all have discussed. So আজকের সেশনটা এতটাই থাকবে রে ডায়াগ্রামসের উপর। খুব ভালো করে সেশনটা স্টাডি করবে, and যদি কিছু প্রবলেমস হয়, কোনো ডাউটস থাকে, let me know in the comment section. Okay, so do like this video, share it with your friends, and please subscribe the channel. Thank you, students.